উফ, এইটাকেই বলে আইপিএল। মানে রুদ্ধশ্বাস, হার্ট অ্যাটাক ম্যাচ। মানে কমজোর হার্টের লোকেরা না এইসব ম্যাচ দেখতে পারবেই না। একসময় মনে হয়েছিল কলকাতা ম্যাচটা হেরে যাবে, যখন কলকাতা শুরুর দিকে উইকেট পড়ছিল। তারপরে যখন রাসেল ব্যাটিং করতে নামলো, তখন মনে হলো আবার কলকাতা এবার ভালোভাবে জিতে যাবে। তারপরে কলকাতা যখন শুরুর দিকে বোলিং করছিল, মনে হচ্ছিল কলকাতা ম্যাচটা অতি সহজে জিতে যাবে। কিন্তু শেহবাজ আহমেদ আর হেনরি ক্লার্সন টেক আ বাউ, যেইভাবে ম্যাচটাকে ঘুরিয়েছে, যে জায়গায় মনে হয়েছিল কলকাতা হয়তো এই ম্যাচটা 40-50 রানের ব্যবধানে জিতবে, সেইখানে কলকাতা জিতেছে মাত্র 4 রানে। হার্ষিদ রানা, তোমার জন্য ক্ল্যাপ, সত্যি ক্ল্যাপ দিচ্ছি। কারণ একটা 20 লাখের বোলার, ইনএক্সপিরিয়েন্স, ভারতের হয়ে কোনোদিন খেলেনি, সে 13 রান বাকি, সে সেইখান থেকে 4 রান বাকি থাকতে ম্যাচ জিতিয়েছে। মানে মাত্র 6 রান কি 7 রান দিয়েছে। আর 25 কোটির বোলার, 19 নম্বরে, তার থেকে আশা করা যায় যে সে ভালো বল করবে, সে দিয়েছে 26 রান। টাকা নষ্ট হচ্ছে তাহলে কলকাতার। সত্যি বলছি, আমি স্টার্কের থেকে, আমি তো আমাকে সত্যি প্র্যাকটিস ম্যাচ দেখে আপনাদেরকে বলেইছিলাম যে মিচেল স্টার্ক প্র্যাকটিস ম্যাচে বহুত মার খেয়েছে। তাই মিচেল স্টার্কের থেকে ভালো বোলিংটা আশা তো করবই। তবে আজকে সত্যি বলছি, কলকাতা যদি এই ম্যাচটা না জিততে পারতো না, তাহলে কলকাতার অন্য ম্যাচ জেতার আশা কিন্তু রাখতে পারতাম না আমরা। কারণ যেইখানে একটা টিম 209 রান ডিফেন্ড করতে যদি না পারে, তাহলে সেই দলের কাছে আমরা আশা কি করে রাখবো যে সে অন্য ম্যাচ জিতবে। সেইখানে কলকাতার লাস্ট 4 ওভারে বাকি 78 রান, সেইখানে কি করে আশা করা যায় না যে কলকাতা জিতবে। সত্যি কথা বলতে বরুণ চক্রবর্তী, ভাই বোলিং নিয়ে আমি কিছু বলবো না, বোলিংয়ে মার হতেই পারে, কিন্তু ফিল্ডিং, কলকাতার ফিল্ডিং আজকে জঘন্য দেখেছি, জঘন্য। যেটা 1 রান হয় সেটা খারাপ ফিল্ডিংয়ের জন্য 2 রান দিয়েছে। লুপ্পা লুপ্পা ক্যাচ মিস করেছে। আমরা যখন ক্রিকেট প্র্যাকটিস করতাম, তখন ওই ক্যাচগুলো আমাদের বেসিক ক্যাচ ধরা, তো সেই ক্যাচ আজকে কেকেআর মিস করেছে। জঘন্য ফিল্ডিং। যদি অন্য কোনো ভালো ফিল্ডিং সাইড হতো না, এই ম্যাচটা কখন জিতে বেরিয়ে যেত। জঘন্য ফিল্ডিং। সিওর এলবিডাব্লিউ, সুনীল নারিন অ্যাপিলই করছে না। জেনুইন রান আউট, স্ট্যাম্প আউট মিস করছে, ক্যাচ মিস করছে। এত খারাপ ফিল্ডিংয়ে হবে না আইপিএলে। আইপিএলের একটা স্ট্যান্ডার্ড আছে। এত ফিল্ডিংয়ে খারাপ করলে, বোলিংয়ে ডেথ ওভারে এত খারাপ করলে ম্যাচ জিতবে কি করে কেকেআর। প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড আজকে কেকেআরের বোলারদের দারুণ। শুধুমাত্র বলবো 2-3টে বোলার খুব ইমপ্রেস করেছে। এবং মানে বরুণ চক্রবর্তী, বলার নেই আমার, এত জঘন্য বল করেছে। আর মিচেল স্টার্ক 26 রান 19 নম্বর ওভারে, ডিসগাস্টিং বোলিং করেছে আজকে কেকেআর, ডিসগাস্টিং বোলিং করেছে। হয়তো আমার কথা শুনলে আপনাদের খারাপ লাগবে, কিন্তু আপনারা যদি সত্যি কেকেআর ফ্যান হয়ে থাকেন না, তাহলে আপনার মন থেকেও আসবে যে না, আমি ঠিক বলেছি। এই ম্যাচটা কেকেআর যে এইভাবে জিতবে, ভাগ্য ভালো যে হার্ষিদ রানা ম্যাচটা ওইভাবে ঘুরিয়ে দিয়েছে বলে এত ভালো বোলিং করেছে। নয়তো 19 নম্বর, সত্যি কথা বলুন তো, যখন 19 নম্বর ওভারটা শুরু হয়েছিল, যখন 1 ওভারে 13 রান বাকি ছিল, ক্লার্কসন আর শেহবাজ আহমেদ ওই মারছিল, আপনারা কি আশা করেছিলেন যে কেকেআর জিতবে? হয়তো আশা করেছিলাম, কেকেআর ফ্যান হয়ে আশা তো রাখবই, কিন্তু মনে মনে জানতাম যে কেকেআর এই ম্যাচে জেতার সম্ভাবনা কিন্তু কমে গেছে। এবং প্রেডিকশন মিটারে কলকাতার যেই সময় জেতার চান্স ছিল মানে 80, সানরাইজার্সের 20, সেইখানে কলকাতার হয়ে গেছিল 20, সানরাইজার্সের হয়ে গেছিল 80। কাবিয়া বানান তো আনন্দ করতে শুরুও করে দিয়েছিল সানরাইজার্সের ওনার, যে আমি ম্যাচটা জিতে গেছি। কিন্তু যাই হোক, খেলাতে কিছু বলা যায় না। তো কেকেআরের ভাগ্য একটু সহায় ছিল। কেকেআর যদি জিততে হয়, কেকেআরের ফিল্ডিং মজবুত করতেই হবে। বোলিংয়ে যা হোক, বোলিংয়ে রান হতেই পারে, কিন্তু ফিল্ডিংয়ে ক্যাচ মিস করলে চলবে না। 1 রানগুলোকে 2 রান দিলে চলবে না। কেকেআরকে ফিল্ডিং ঠিকঠাক করে করতে হবে। আর সব থেকে লাস্টে আমি বাঁচিয়ে রেখেছি আন্দ্রে রাসেল, রাসেল দা মাসেলের। রাসেল আজকে নিজের সেই পুরনো ফর্ম দেখিয়েছে ভাই। 64 বিধ্বংসী নট আউট, আনবিলিভেবল 25 বলে, আনবিলিভেবল। হেনরি ক্লার্কসন তো সত্যি আনবিলিভেবল ব্যাটিং করেছেই, এতে কিছু বলার নেই। মানে আজকে ইডেন গার্ডেনে যারা ম্যাচ দেখতে গেছিল না, তারা আজ পুরো পয়সা উসুল ম্যাচ দেখেছে। রাসেল আর হেনরি ক্লার্কসন মিলে কিন্তু ম্যাচের আজকে ছয়ের বৃষ্টি, মানে বৃষ্টি বন্যা বই দিয়েছে। রাসেল তার আজকে শুধুমাত্র বোলিং, ব্যাটিং, সরি শুধুমাত্র ব্যাটিংয়ে নয়, বোলিংয়ে উইকেট নিয়েছে।
রাসেল আজকে অলরাউন্ড পারফরমেন্স করে কিন্তু বলবো একদমই কেকেআরকে ম্যাচটা জিতিয়েছে। কারণ ওই জায়গাটা কেকেআরের যেখানে উইকেট পড়ে গেছিলো 119 না 20 রানে 5 উইকেট, সেখান থেকে রাসেল ম্যাচটা ঘুরিয়েছে। রাসেল বোলিংও উইকেট নিয়েছে। ওভারঅল আজকে পুরোপুরি আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ একজন, সেটা হচ্ছে রাসেল। আর হর্ষিত রানা তার জন্য ক্ল্যাপ, কারণ তিনি মানে বলতে গেলে কলকাতার ওই জায়গাটা হারা ম্যাচ তিনি কিন্তু ভালো বোলিং করে জিতিয়েছে। গম্ভীর প্রচণ্ডভাবে বকা উচিত কলকাতার ফিল্ডারদের যে এটা কি ফিল্ডিং হচ্ছে। আর মিচেল স্টার্ক 25 কোটি টাকায় এই আশা ছিল না। 4 ওভারে খেয়েছে 55 রান, তাহলে আমি কেন 25 কোটি টাকা দিয়ে এত ভালো প্লেয়ারকে নিয়ে লাভ কি এত বড় প্লেয়ারকে, যে 4 ওভারে 55 রান খাচ্ছে। তো ওভারঅল কেকেআর 4 রানে ম্যাচ জিতেছে। এই ম্যাচ জিতে কেকেআর কিন্তু আইপিএল 2024-এর প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে। প্রচণ্ড হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে, পয়সা উসুলেতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো আমার জন্য ম্যাচটা আজকে ম্যান অফ দ্য ম্যাচ রাসেল, আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।